তাকাও, একটু ক্যামেরার দিকে তাকাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতাস লাইফ আপডেট। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো সকাল সকাল উঠে আমি একবারে চলে এসেছি ছাদে। আমার ব্রাশ টাশ হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি একদম। আমি তো এখন বাবার বাড়িতে আছি, আর এই সকালবেলা ছাদে সেই মিষ্টি মিষ্টি রোদে একটু থাকতে ভীষণ ভালো লাগে এই ঠান্ডার দিনটা। যেহেতু উত্তরবঙ্গ সাইডে না খুবই ঠান্ডা পড়ে, মারাত্মক ঠান্ডা পড়ে। ঠান্ডার মধ্যে এই রোদে থাকতে কিন্তু বেশ ভালোই লাগে। একটু বেশ ছাদে সময় কাটাবো। আর বেশ অনেক ফুল গাছ বুনেছে বুনু এদিকে, হয়েওছে বেশ রক্তগাঁদার ফুল গাছগুলো। তো বেশ কিছুক্ষণ এখন ছাদে কাটাবো। আর এখান থেকে একদম দারুণ দারুণ ভিউ দেখা যায়, চারিদিকে এত খোলামেলা গাছ গাছালা। তো এখন একটু ছাদে কাটাবো, তারপর নিচে চলে যাবো। চলো। তো ছাদে যখন এসেছি তোমাদের গাছগুলো দেখিয়ে দিই। এই গাছগুলো বুনু বুনেছে, কি সুন্দর রক্তগাঁদা হয়েছে দেখো, একদম নতুন ধরনের। নর্মালি আমরা রক্তগাঁদা দেখি কেমন, এই যে এরকম লাল ধরনের দেখি রক্তগাঁদা, কিন্তু এই রক্তগাঁদাটা দেখো একদম হলুদ আর লালের মধ্যে কম্বিনেশন করা। ওপরেরটা কেমন হলুদ আর বাইরে পেছনের দিকটা লাল, খুব সুন্দর। এই টুকটাক গাছপত্রগুলো বনে, ওই গাছটা তো মরেই গেছে, তাও ফুল হয়েছে দেখতে পাচ্ছি। আসলে শীতকাল সিজন তো চলে যাচ্ছে, তাই জন্য গাঁদা ফুলের গাছগুলো মরে গেছে। ওই বুনেছে সব কয়েকটা গাছ, তো খুবই ছোট। তো এই গাছগুলো দেখলাম, ভীষণ সুন্দর লাগছে, দেখো কত ফুল ফুটে আছে। তো চলো এখন নিচে যাই আমরা তাহলে। আমি ছাদ থেকে নিচে এসেই দেখছি যে মা নেই, মা গেছে বাজারে। বুনু একটু বাইরে গেল, মানে সামনে একটা বৌদির বাচ্চা হয়েছে, ওকে দেখতে গেল। তো মা আমাকে বলে গেছে যে সকালবেলা আমি একটু বাজারে যাবো, তো তুই পাটিসাপটা করে রাখা আছে, পাটিসাপটা ফ্রিজের উপর করে রেখে দিয়ে গেছে, পাটিসাপটা খেয়ে নিস। আর পাটিসাপটা পিঠা তো আমি খুবই পছন্দ করি। বাবা ওইদিকে আছে দাঁড়িয়ে, বাবা বললাম একটু হাঁটাহাঁটি করো। সকালবেলা শুধু উঠে বসে থাকছে, কোনো হাঁটাহাঁটি নেই শরীরের মধ্যে। আর এখন আমি খাচ্ছি হলো পাটিসাপটা, তো হাঁটাহাঁটি করতে করতে এখন দাঁড়িয়ে গেছে। হাঁটাহাঁটি করুক, আমি ততক্ষণ পাটিসাপটাটা খাই। আর সকালে ব্রেকফাস্টে আজকে বোধহয় চাউমিন করে রেখে গেছে। মাকে বললাম যে নর্মালি মারা ভাতটা একটু বেশি ভালোবাসে, ভাতটা খায় তিনবেলা, যদি হয় তিনবেলা না দুবেলা তো ভাত খাই, সকালবেলা আর দুপুরবেলা। তো আমি ভাতই খাবো বললাম, তো মা আবার আমার জন্য চাউমিন করে রেখে গেছে। চাউমিনটা একটু পরে খাবো, তখন একটু পাটিসাপটা খেয়ে নিচ্ছি। তো চলো। তুই একটা নে। আমি খাইছি। খাবি না? না। কটা খেয়েছিস? একটা। তুই তো পাটিসাপটা ভালোবাসিস। সকালে একটা খেয়েছি। পুরো ক্ষীর ভর্তি করা। I know what is happening in your heart, girl. I know it 'cause I'm feeling the same. তুই খাবি না? আমি খাওয়ার পরে। দেখো কতটি চাউমিন দিয়েছে, যাক খেয়ে নেব, মায়ের হাতের রান্না। তুই খাবি না? পরে খাবো। তো আমি এখন বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, রেডি সেডি হয়ে যাচ্ছি হলো একটু বাজার করতে। আজকে সন্ধ্যাবেলা আমাদের বান্ধবীদের মিলে, বান্ধবী বন্ধুরা মিলে ছোট করে একটা পিকনিকের প্ল্যান আছে। তার জন্য এখন ওই চাল ডাল যেগুলো লাগে, পেঁয়াজ রসুন, সেগুলোই আনতে যাচ্ছি। তো তার জন্য একটা বান্ধবীর বাড়িতে যাব, আর আমি তারপর বেরোবো। তো এখন যাচ্ছি সেই বান্ধবীটার বাড়িতে, অর্ধেক রাস্তা পৌঁছে গেছি। তো চলো। তো আমরা এখন বাজার করে বাড়িতে যাচ্ছি। আমাদের ব্যাগটা দেখা, এই যে বাজারের ব্যাগ, অনেক বাজার হয়ে গেছে। এখন বাজার করে আমরা বাড়ি যাচ্ছি। মোটামুটি আমরা মাংসটা নিতে পারলাম না, মাংসের দোকানটা বন্ধ আছে। তোর বাড়িতে যাব, তারপরে এই মুদিখানা দোকানে বাজার করব, তারপর আবার বেরোবো, বাড়িতে যাব। স্নান টান করে নিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, খিদেও পেয়ে গেছে। তো চলো। ক্যামেরার দিকে তাকাও।
বাজার টাজার করা হয়ে গেছে, বাজার টাজার করে তুলসীর বাড়িতে সব কিছু দিয়ে গ্যাস ভরলাম, সব কিছু দিয়ে এখন আমি যাচ্ছি বাড়িতে গিয়ে স্নান করব, ফ্রেশ হবো, দুপুরের লাঞ্চ করব। খুব খিদে পেয়ে গেছে, দুপুরের লাঞ্চ করব, লাঞ্চ টাঞ্চ করে তারপরে এখন একটু পরে বিকেলের দিকে আসবো। তো চলো এখন বাড়িতে যাই। তো আমি বাড়িতে এসেই প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, খুব খিদা পেয়ে গেছে, তাই ভাবলাম ফার্স্টে খেয়ে নিই, তারপর স্নান করব, তারপর তো ফ্রেশ হয়ে রেডি হয়ে যাবই। তো মা এদিকে হলো ডিম ভাজছে, বললাম ডিমটা ভাজো, ডিম ভাজছে। আর বুনু ওদিকে খেতে বসে গেছে, বুনু আমার জন্য ওয়েট করছিল যে দুজন একসাথে খাবো। তো এখন মা বেড়ে দিয়েছে, তো চলো তাড়াতাড়ি করে এখন খেয়ে নিই। সন্ধ্যাবেলা আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো যেহেতু পরে স্নান করলাম তাই চুলটা এখন ভেজাই আছে। তো এখন পিকনিকের উদ্দেশ্যে বের হচ্ছি, তুলসীর বাড়িতেই পিকনিকটা হচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে ওখানে যাই, সব কাটাকুটি বাটাবাটি করতে হবে। তো চলো। রান্না কি বসিয়েছিস রে? এটা মাংসের আলু ভাজা হচ্ছে, আর মাংস এখানে ম্যারিনেট করে রাখা আছে, আর ওদিকে ভাত আমাদের হয়ে গেছে, আর এখানে চলছে আড্ডা। হাই, এখানে চলছে আড্ডা। এটা হলো আমাদের আরেক বান্ধবী তৃষা, হাই করে দাও। আর এই হলো শ্রেয়া, এটা আগেই দেখিয়ে দিলাম। হাই হাই। কি পেঁয়াজ দিয়েছিস? পেঁয়াজ কেটেছে পারমিতা। কে কেটেছে? বেশিটাই কাটা হয়ে গেছে আর একটা গোটা। দিয়ে দে, এটা দিয়ে দে, গোটাটাই দিয়ে দে, এটা স্মৃতি থেকে যাবে, এটা স্মৃতি থেকে যাবে। ওটা উঠিয়ে রেখে দিলি? গোটা দিলে খারাপ লাগতো, পেঁয়াজটা গোটা দিলে দিয়ে দে। বিয়েতে আসবি না ওর? সব রান্না তুলসী রানী করেছে, ভীষণ ভালো রান্না করে। স্যালাড, হ্যাঁ স্যালাড, হ্যাঁ পোলাও, পনির, কাবলি ছোলা আলু দিয়ে পনির, আচ্ছা আচ্ছা খুব ভালো। সাদা ভাত, সাদা ভাত, ডাল, তারা মুসুর ডালটা দেখি। আচ্ছা মুসুর ডাল, তারপরে আর হচ্ছে চিকেন। চিকেন কষা। হাততালি। এই যে এরা পাত পেরে বসে গেছে, এদের 10টা বেজে গেছে, তাই জন্য বাড়ি যেতে হবে। 10টা না রে, দেখ কটা বাজে। দেখা ঘড়িটা দেখা একটু। শোন, এরপরে 10টা 19 বেজে গেছে। করতে চলে আসবে। আমার মা ভাড়া দিয়েছে বোধহয়। এই যে লাস্ট পার্টি, আমাদের লাস্ট পার্টি চলে এসেছে। আমরা প্রচুর নাচানাচি করলাম। কি রে বর কি লাইনে আছে? হ্যাঁ কেমন হয়েছে রান্না? দারুণ টেস্ট হয়েছে, দারুণ করেছিস, একদম ফাটাফাটি। খেতে বসে গেছি, তোরাও এক এক করে বসে যা, তোরাও এক এক করে বসে যা। দারুণ টেস্ট হয়েছে। পরে কেমন হয়েছে? জলটা কেমন টেস্ট?
প্রপার বাংলাদেশ কথা জলটা কেমন দারুণ 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 হয়েছে। দেখো আমাদের খাবার দেখো টেস্ট করে গেছি আমরা এখন তো আমাদের পিকনিক এখন হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি। এখন বাজে 11:15, তো ওরা আমাদের আগিয়ে দেওয়ার জন্য এসছে। তো এখন আমি জয়ন্তী স্কুটিতে উঠবো, উঠে চলে যাবো। তো চলো তাড়াতাড়ি।